আসসালামু আলাইকুম। হারুন এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলে সকলকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় এইচএসসি একাদশ ও দ্বাদশ শ্রেণী এবং এইচএসসি আইসিটি বিষয়ের বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং অর্থনৈতিক উন্নয়ন। আজকের আলোচনার বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং অর্থনৈতিক উন্নয়ন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশের ফলে সারা বিশ্বে এই প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এসেছে নতুন নতুন সুযোগ ও সম্ভাবনা। বর্তমানে কৃষি থেকে শুরু করে ব্যবসায় বাণিজ্য, শিল্প কারখানা, অফিস আদালত সহ দেশের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি তার স্পর্শ রাখেনি। এর ছোঁয়ায় অর্থনৈতিক সমৃদ্ধি দিন দিন বেড়েই চলছে। নিচে এ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। এক, বিনিয়োগ। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্য বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে অর্থনৈতিক লেনদেন সহজে ও দ্রুত সম্পন্ন করা যাচ্ছে। মানুষের বিনিয়োগ ক্ষমতা ও সুযোগ বেড়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি উন্নয়নের ফলে কম সময়ে বিনিয়োগ করা ও বিনিয়োগ সংগ্রহ করা সম্ভব হচ্ছে। দুই, কর্মসংস্থান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশের ফলে নতুন ধরনের পেশা ও সুযোগ সৃষ্টি হচ্ছে। বিশেষত আউটসোর্সিং এর মাধ্যমে অনেক শিক্ষিত তরুণদের কর্মসংস্থান হচ্ছে। ফলে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। কম্পিউটার ও ইন্টারনেটের সহজলভ্যতা এখন দেশের শিক্ষিত সমাজের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে অভিজ্ঞ ব্যক্তিগণ এখন এইসব মার্কেট প্লেসে নিজের পছন্দসই কাজগুলো খুঁজে নিয়ে বর্তমানে আইসিটি প্রফেশনালদের চাহিদা দেশে বিদেশে বেড়েই চলছে। অতীতের এক পরিসংখ্যানে দেখা গেছে যে বিশ্ব প্রায় 3 মিলিয়ন আইটি পেশাজীবীর প্রয়োজন ছিল। বর্তমানে যার সংখ্যা দ্বিগুণেরও বেশি। যদি বিশ্ব চাহিদার প্রেক্ষিতে আমরা বাংলাদেশ থেকে প্রায় 50,000 আইটি প্রফেশনাল সরবরাহ করতে পারি, তবে আমাদের বর্তমান রেমিটেন্স বহুগুণ বাড়ানো সম্ভব হবে। আমাদের দেশের প্রায় 1 কোটি লোক বিদেশে শ্রমিক হিসাবে কাজ করে এবং তাদের পাঠানো রেমিটেন্স আমাদের জিডিপি প্রায় 10% পূরণ করে থাকে। যদি এই শ্রমিকদের তথ্য প্রযুক্তিতে ন্যূনতম প্রশিক্ষণ দিয়ে পাঠানো সম্ভব হয়, তাহলে তারা শুধু যে উন্নততর জীবনযাপন করতে পারবে তাই নয়, আমাদের অর্থনীতিতেও অনেক বেশি অবদান রাখতে পারবে। তিন, ব্যবসায় উদ্যোগ। অর্থনৈতিক উন্নয়নের জন্য নতুন উদ্যোগ গুরুত্বপূর্ণ। একটি উদ্যোগ বদলে দিতে পারে একটি দেশের সামগ্রিক অর্থনীতি। তথ্য প্রযুক্তির সফল ব্যবহার উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মোট কথা, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ের ভূমিকা ব্যাপক। বিভিন্ন ধরনের তথ্য যোগাযোগ প্রযুক্তি সেবা নিয়ে ক্ষুদ্র ব্যবসায় করার সুযোগ সৃষ্টি হয়েছে। নতুন নতুন ব্যবসায়ের দ্বার উন্মোচন হচ্ছে। ব্যবসায়ের ধরন অনলাইন কিংবা অফলাইন যে কোনোটাই হতে পারে। চার, শিল্প ও উৎপাদন। তথ্য যোগাযোগ প্রযুক্তি উন্নয়নের ফলে কম জনশক্তি দিয়ে অধিক কাজ করা সম্ভব হচ্ছে। ফলে কর্মী প্রতি ব্যয় কমেছে। তদুপরি কর্মীদের কাছ থেকে অনেক বেশি কাজ পাওয়া সম্ভব হচ্ছে। বিনিয়োগ কম লাগছে এবং কর্মী ব্যবস্থাপনা সহজ হয়েছে। এতে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে, যা অর্থনৈতিক উন্নয়নে প্রভূত ভূমিকা রাখছে। বাংলাদেশের প্রধান শিল্প গার্মেন্টস, যেখানে 2018 সালে 36.67 বিলিয়ন ডলার রপ্তানি বাণিজ্য রয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সমগ্র বিশ্বে নতুন বাজার ধরা, রপ্তানি পণ্য নির্বাচন কিংবা প্রয়োজনে ক্রেতা বিক্রেতার মাঝে আলাপ আলোচনা সবকিছুই আজকাল তথ্য প্রযুক্তির মাধ্যমে সম্পাদন হয়। গার্মেন্টস ছাড়াও রপ্তানি বাণিজ্যে জাহাজ নির্মাণ, মৎস্য, পাট, চামড়া শিল্প ও ওষুধ শিল্পে বাংলাদেশের বড় ভূমিকা রেখেছে এবং এই সবগুলোর বিকাশেই তথ্য যোগাযোগ প্রযুক্তির বড় ভূমিকা রাখা সম্ভব। পাঁচ, যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন। তথ্য ও প্রযুক্তির উন্নয়নের ফলে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে যোগাযোগ ক্ষেত্রে। পূর্বে যোগাযোগের জন্য হয়তো মাসের পর মাস লেগে যেত, সেটা এখন নিমিষেই করা সম্ভব হচ্ছে। বড় বড় ফাইল যখন মুহূর্তের মধ্যেই ট্রান্সফার করা সম্ভব হচ্ছে, তথ্যের অবাধ প্রবাহ গ্রাম ও শহরের ব্যবধান কমিয়ে এনেছে। সহজ যোগাযোগ ব্যবস্থা মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে এসেছে গতিশীলতা, যা অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য। ছয়, শিক্ষা
শিক্ষা হলো একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তি তথ্যকে মানুষের দোরগোড়ায় নিয়ে গেছে। ডিজিটাল ক্লাসরুমে শিক্ষার্থীরা লেখাপড়া করছে, অনলাইনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পড়াশোনা পরীক্ষা দেয়া কিংবা শিক্ষামূলক বিভিন্ন ওয়েবসাইট হতে শিক্ষা লাভ করা যায়। 7, ই গভর্নেন্স। তথ্য প্রযুক্তি উন্নয়নের ফলে সরকারি সেবাসমূহ কম্পিউটারাইজড ও অনলাইন ভিত্তিক হচ্ছে। এতে সরকারের নাগরিক সুবিধা জনগণ সহজেই নিতে পারছে এবং সরকারের জবাবদিহিতা বাড়ছে। তথ্য প্রযুক্তি নির্ভর ই গভর্নেন্স চালুর মাধ্যমে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে কাজের সুসমন্বয় ঘটানো যায়। এছাড়াও সরকারি আমলাতন্ত্র হ্রাস এবং সুশাসন নিশ্চিত করার জন্য ই গভর্নেন্স প্রতিষ্ঠা করা প্রয়োজন। 8, ই কমার্স। ই কমার্স হচ্ছে অনলাইন যোগাযোগ ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় দিক। পণ্য কেনাবেচা ও আর্থিক লেনদেনের ইলেকট্রনিক্স সংস্করণের ফলে অর্থনৈতিক লেনদেন ও বিভিন্ন ধরনের ব্যবসায় উদ্যোগের পথ সুগম হচ্ছে। ব্যাপক বাণিজ্যিক কার্যক্রম এখন অনলাইনে সম্পূর্ণ হচ্ছে। 9, ই কৃষি। 9, ই কৃষি। কৃষি উন্নয়নের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নতুন দিগন্তের সূচনা করেছে। কৃষি বিষয়ে তথ্য গবেষণা ও উৎপাদন বৃদ্ধিতে তথ্য প্রযুক্তি বিশেষ ভূমিকা রাখছে। আবহাওয়া, ফসল বপন ও পরিচর্যা, সার ও কীটনাশক প্রয়োগের তথ্য, রোগবালাই দমন ইত্যাদি কৃষি তথ্য অনলাইনের মাধ্যমে বিশেষজ্ঞদের কাছ থেকে কৃষকরা জানতে পারছে। কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকরা সচেতন হচ্ছে, যা উৎপাদন বৃদ্ধি করতে সহায়তা করছে। 10, ই ব্যাংকিং। একটি দেশের আর্থিক কর্মকাণ্ডের মূল চালিকা শক্তি ব্যাংক ব্যবস্থা। তথ্য যোগাযোগ প্রযুক্তি উন্নয়নের ফলে ব্যাংকিং খাতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। আর্থিক ব্যবস্থাপনা ও লেনদেন তথ্য প্রযুক্তি নির্ভর হওয়ায় ব্যাংকের কর্মদক্ষতা বৃদ্ধি পেয়েছে। 11, মোবাইল ব্যাংকিং। দেশে মোবাইল ফোন নির্ভর ব্যাংকিং সেবা চালু হয়েছে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা জনগোষ্ঠী যাদের স্বাভাবিক ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ নেই, তাদের জন্য সেবার দ্বার উন্মুক্ত হয়েছে। নিরাপদ ও সহজ আর্থিক লেনদেন সুবিধার কারণে মোবাইল ব্যাংকিং সেবা ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। অর্থ প্রেরণ ও গ্রহণের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং একটি নির্ভরযোগ্য মাধ্যমে পরিণত হয়েছে। 12, নারী উন্নয়ন। তথ্য প্রযুক্তি নারী উন্নয়নে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তথ্য যোগাযোগ প্রযুক্তি উন্নয়নের ফলে ঘরে ঘরে তথ্য পৌঁছে যাচ্ছে। ফলে ঘরে বসেই নারীরা বিভিন্ন বিষয়ে জানতে পারছে, যা তাদেরকে অধিকার বিষয়ে সচেতন করে তুলছে। সুযোগ সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থানের। 13, পরিবেশ সংরক্ষণ। পরিবেশ সংরক্ষণ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হয় না। তাই উন্নয়ন পরিকল্পনার সাথে পরিবেশের বিষয়টি বিবেচনা করতে হয়। তথ্য প্রযুক্তি পরিবেশ সংরক্ষণের অবদান রাখছে। তথ্য প্রযুক্তি পরিবেশ বান্ধব বিভিন্ন প্রযুক্তির উন্নয়ন ঘটাচ্ছে। পরিবেশ বান্ধব বিভিন্ন উদ্যোগেরও সুযোগ সৃষ্টি করছে তথ্য প্রযুক্তি। 14, জ্ঞান ভিত্তিক অর্থনীতি। আইসিটির উন্নয়নের ধারায় এক নতুন অর্থনীতির জন্ম নিয়েছে, যার নাম জ্ঞান ভিত্তিক অর্থনীতি বা নলেজ ইকোনমি। জ্ঞান ভিত্তিক অর্থনীতি বিকাশের সাথে সাথে উন্নত বিশ্বে প্রয়োজন দেখা দিচ্ছে বিপুল পরিমাণ ডেটা প্রসেসিং বা প্রক্রিয়াকরণের। এর ফলে উন্নয়নশীল দেশসমূহ আইসিটি এনাবলড সার্ভিসগুলোকে কাজে লাগিয়ে অর্জন করছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। শুধু বৈদেশিক মুদ্রা অর্জন নয়, বরং এর ফলে বিপুল সংখ্যক প্রশিক্ষিত বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। 15, সফটওয়্যার ইন্ডাস্ট্রি। 2019 সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে 800 রেজিস্টার্ড সফটওয়্যার কোম্পানি রয়েছে। অনুমান করা হয় এর পাশাপাশি অনিবন্ধিত আরো অনেক সফটওয়্যার কোম্পানি দেশে কাজ করছে। সফটওয়্যার কোম্পানিগুলোতে 30,000-এরও বেশি পেশাজীবী কাজ করছেন এবং এর মোট রাজস্বের পরিমাণ $250 মিলিয়ন। 2016 থেকে 17 সালে এই খাতে বাংলাদেশের আয় ছিল $800 মিলিয়ন এবং 2021 সালের ভেতরে এটিকে $1 বিলিয়ন উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে। 16, অর্থনীতি বাংলাদেশ প্রেক্ষিত। বাংলাদেশের অর্থনীতি পৃথিবীর
দ্রুততম বর্ধনশীল অর্থনীতি, বিশ্বের প্রতিষ্ঠিত অন্যান্য দেশের তুলনায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর উন্নয়ন সূচকে আমরা 34তম অবস্থানে রয়েছি এবং 2030 সালের মধ্যে এই অবস্থান 24তম হবে মর্মে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়েছে। বাংলাদেশকে উন্নয়নের সূচকে পৃথিবী পরবর্তী 11টি দেশের একটি দেশ বিবেচনা করা হয়। তথ্য যোগাযোগ প্রযুক্তি দুইভাবে অর্থনীতির উন্নয়নে অবদান রাখতে পারে। একটি হলো সরাসরি সফটওয়্যার ইন্ডাস্ট্রির নানান ধরনের কর্মকাণ্ডে মাধ্যমে, অন্যটি তথ্য যোগাযোগ প্রযুক্তি উন্নয়নের কারণে নানান ধরনের সুযোগ সৃষ্টির কারণে বিভিন্ন সেবা দিয়ে অর্থনীতির উন্নয়নের মাধ্যমে। এদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে দেশীয় মোট উৎপাদনের 8%, শতকরা 8 ভাগ প্রবৃদ্ধি আইসিটি খাতের অবদান বলে অনুমান করা হয়। অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউট এর মতে বিশ্বের মধ্যে অনলাইন কর্মীর সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বলে চিহ্নিত করা হয়েছে। 17 উন্নয়ন প্রক্রিয়া। উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন সংগঠনের তথ্য যোগাযোগ প্রযুক্তি সুনির্দিষ্ট কিছু প্রক্রিয়ায় কাজ করে থাকে। এই প্রক্রিয়াগুলো হলো যোগাযোগের ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা সৃষ্টি সহ তথ্য প্রাপ্তির সহজলভ্যতা সৃষ্টি, শিক্ষা প্রশিক্ষণ ও বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে সম অধিকার নিশ্চিতকরণ, তুলনামূলকভাবে কম দামের মানসম্মত আইসিটি দ্রব্যের প্রাপ্যতা নিশ্চিত করা, দেশের সর্বস্তরে ই গভর্নেন্স ইলেকট্রনিক গভর্নেন্স চালুর মাধ্যমে সরকারি আমলাতন্ত্র হ্রাস, প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানকে বৃহৎ বাজার সুবিধা প্রদান এবং স্টক হোল্ডারদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার মনোভাব তৈরি। ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের অর্থ হলো দেশের প্রতিটি ক্ষেত্রে যথোপযুক্ত প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ। এর জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মূল ভূমিকা পালন করে থাকে। আইসিটি ব্যবহারের বাংলাদেশের ব্যাংকিং খাতে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। সহজেই দেশের অভ্যন্তরে কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে টাকা লেনদেন করা সম্ভব হচ্ছে। ইন্টারনেট ব্যবহার করে সব ধরনের ইউটিলিটি বিল এমনকি আয়কর পর্যন্ত পরিশোধ করা সম্ভব হচ্ছে। 2020 সালে করোনা ভাইরাস আক্রমণকালে টেলিমেডিসিন স্বাস্থ্য খাতে ব্যাপক সেবা দিতে সক্ষম হয়। দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য অ্যাক্সেস টু ইনফরমেশন A2I প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর আওতায় প্রতিটি জেলা ও উপজেলায় তথ্য অফিসের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ স্থাপনের কাজ চালু হয়েছে। এতে করে তৃণমূল পর্যায়ের প্রশাসনিক ও স্থানীয় সরকার ব্যবস্থাপনাকে শক্তিশালী করার পাশাপাশি সরকারি সব ধরনের পরিষেবার তথ্য প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হয়েছে।